দিন আমরা এবার একটু আলাদা, এটা কোনো জাতীয় প্রোগ্রাম ছিল না, আমরা একটু আমি এসিলেন্ট থাকা অবস্থায় আমি একটা ব্যবস্থা নিয়েছিলাম, এটা আমার একটা আইডিয়া ছিল। তো আমি এখানেও আমি আমাদের এসিলেন্ট একই কাজ করেছি, সেটা হচ্ছে আমরা প্রতি তহসিল থেকে একজন সর্বোচ্চ করদাতা সিলেক্ট করেছি। সেটা আমরা করেছি বলে ভুল হবে, মানে আমরা অনলাইন থেকে নিয়েছি, অনলাইনে তো অলরেডি আছে। অনলাইনে যেহেতু আমাদের ভূমি উন্নয়ন করটা দেওয়া হয়, অনলাইনে সর্বোচ্চ যিনি অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে যে প্রথম আসবে আমরা তিনি হচ্ছেন সর্বোচ্চ করদাতা, সেটা টাকার পরিমাণ যাই হোক। প্রতিটা তহসিলে সর্বোচ্চ যে করদাতা থাকবে তাকে আমরা, আর প্রতি তহসিল মিলে অর্থাৎ উপজেলা থেকে আবার সর্বোচ্চ করদাতা যিনি তাকে আমরা বিশেষভাবে সম্মানিত করব, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করব। তো ওই অনুষ্ঠানটিতে আমাদের প্রেস থেকে শুরু করে অন্যান্য সবার উপস্থিতি কামনা করছি। খুব পরশুদিন আমরা সংক্ষিপ্ত সময় অনুষ্ঠানটা শেষ করবো। মূলত তাদেরকে এই সম্মাননা দেওয়ার মাধ্যমে আমরা ভূমি উন্নয়ন কর আদায়ে মানুষকে উৎসাহিত করা। আর একটা বিষয় বলবো, ভূমি উন্নয়ন কর শুধু এটা সরকারের লাভের জন্য না, ভূমি উন্নয়ন করতে কিন্তু খুব বেশি অ্যামাউন্ট নয়, কিন্তু মেইন হচ্ছে সেই ব্যক্তিগুলোর, এটা কেউ যদি ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমায় না পড়েন, উনি বুঝতে পারেন না যে ভূমি উন্নয়ন করটা দেওয়াটা কতটা জরুরি, এবং ভূমি উন্নয়ন করটা দেওয়ার মাধ্যমে তার জমিটাকে নিষ্কণ্টক রাখা, তার মালিকানাটা বহাল রাখা, সর্বোপরি তার সকল কিছু আপডেট থাকা। আমরা যেটাকে 2 নম্বর রেজিস্টার বলি, আমাদের তলববাগি রেজিস্টার, যেটা 2 নম্বর রেজিস্টার, এটা একটা ভূমি ব্যাংক বলতে পারেন। আমরা ব্যাংকে যেমন আপনি 10 টাকা রাখলেন, এখান থেকে যদি আপনার ডিডাকশন হয় 2 টাকা আর 8 টাকা থাকে, ঠিক তেমনি ভূমি সেই অ্যাকাউন্টটি আমাদের 2 নম্বর রেজিস্টারটি, সেটি একটা ভূমি ব্যাংক। ওখানে আপনার যদি 10 শতক জায়গা থেকে থাকে, সেটা থেকে কখনো ডিডাকশন হয়ে গেলে ওইটাও ওখানে ওটা একটা জেড টানা হয়। ওইটা হালনাগাদ রাখা প্রত্যেকটা নাগরিকের আমি মনে করি দায়িত্ব। আর আপনারা জানেন যে জমিগুলো হচ্ছে এখন আপনার এক মালিক এক খতিয়ান, এই ইয়েটা চালু হয়েছে বেশ অনেকদিন যাবত। আমরা যেন এখানে আজকে যারা আছি আমরা কাইন্ডলি এই জিনিসগুলো যেন আমরা সবার কাছে